বলেন। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আমরা দেখলাম একটা না কথা রাখার একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে। এটা কি আবার দেখুন, 25টা ওয়ার্ড নিয়ে জলপাইগুড়ি পৌরসভা এবং জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত মা বোনেরা বর্তমান রাজ্য সরকারকে বিপুল পরিমাণে সমর্থন করেছিল, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এবং সেখান থেকে তাদের প্রত্যাশা ছিল পূর্ববর্তী যে লক্ষ্মী ভাণ্ডার স্কিম, বর্তমানে অন্নপূর্ণা নাম দেওয়া হয়েছে, যেখানে 3000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ছিল, সেখানে মা বোনেরা সেই 3000 টাকা পেতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছিল তার 40% মা বোনেরাও সে টাকা পাচ্ছে না। এবং কত সংখ্যক টাকা পাচ্ছে, কত সংখ্যক টাকা পাচ্ছে না, এই নিয়ে জেলা প্রশাসনের থেকে কোনো সুনির্দিষ্ট ডেটা যে মানুষের জন্য প্রতিনিয়ত দেওয়া হবে তার কোনো ব্যবস্থা নেই। কেউ টাকা গত মাসে পেয়েছিল, এই মাসে পাচ্ছে না। কেন পাচ্ছে না এটা জানতে কোথায় যাবে? জলপাইগুড়ি পৌরসভা বা এসডিও অফিস বা ব্লক অফিসে। সেখান থেকে কোনো নির্দিষ্ট ডেস্ক নেই যেখান থেকে মা বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করে তাদেরকে সুনির্দিষ্ট একটা কারণ জানানো হয়। আমি 25টা ওয়ার্ডের মা বোনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আমাদের সাংগঠনিক শক্তি যা আছে তার ভিত্তিতে নির্ভর করে যেটা জানতে পেরেছি, যে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্টেড দেখাচ্ছে। রিজেকশনের কারণ কি, এই উত্তর তো বর্তমান সরকার দেবে এবং সরকারের প্রশাসন দেবে। সেই উত্তরটা মা বোনেরা কোথা থেকে পাবে সেটা কি আপনারাই জানেন? আপনারা সাংবাদিক বন্ধু অনেক কিছু জানেন, আপনারাও হয়তো জানেন না। এই প্রচন্ড রৌদ্রে মা বোনেরা কখনো পৌরসভায়, কখনো এসডিও অফিসে এবং পার্শ্ববর্তী অঞ্চলের মা বোনেরা বিডিও অফিসে কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে আমাদের কেন পাচ্ছি না, বা গত মাসে কেন পেয়েছিলাম, এই বছর কেন ঢুকলো না, এই সমস্ত কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য। কোনোখানে কোনো কোশ্চেনের উত্তর নেই। আপনাদেরকে স্পেসিফিকভাবে একটা কথা বলি, সুজাতা দাম অল্প বয়সী একটি গৃহবধূ, তার AAY কার্ড রয়েছে, তাকে জলপাইগুড়ি পৌরসভায় ডেকে নেওয়া হয়েছিল ফোন করে, যে উদ্বোধনী অনুষ্ঠান, অন্নপূর্ণা ভাণ্ডারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনি আসুন, আপনাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাই, কেন এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই আপনাকে আপনার টাকা ঢোকানো হবে। তিনি গিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন, তার টাকা ঢোকেনি। আবার তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন, আজও তার টাকা ঢোকেনি। তিনি অত্যন্ত নিরীহ পরিবারের একজন গৃহবধূ এবং তার AAY কার্ড, রেশন কার্ড রয়েছে। এই বিভ্রান্তিকর অবস্থার জন্য আমরা মনে করি বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান রাজ্য সরকারের যে প্রশাসন রয়েছে তাদের এই বিভ্রান্তিকর অবস্থা দায়ী। এবং আমরা আপনাদের মাধ্যমে দাবি করছি, পৌরসভা, এসডিও অফিস এবং বিডিও অফিসের নির্দিষ্ট ডেস্ক খুলতে হবে, যেখানে মা বোনেরা গিয়ে তাদের কাজ হচ্ছে না কেন ইত্যাদি ইত্যাদি তাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সদুত্তর পাবে। এবং 100% আবেদনকারী যেন অন্নপূর্ণা ভাণ্ডার পায় তা দ্রুত রাজ্য সরকার সুনিশ্চিত করতে হবে। কারণ এই প্রতিশ্রুতির উপরে আপনারা বিপুল পরিমাণ মা বোনেদের ভোট পেয়েছিলেন। পূর্ববর্তী সময়ে আপনারা বলেছিলেন যে আমাদেরকে ভোট দিন, আমরা অন্নপূর্ণার ভাণ্ডার 3000 টাকা করে দিব। আপনারা তখন বলেননি যে আপনার 100 গ্রাম সোনা থাকলে আপনি পাবেন না, আপনি বলেননি যে 3টা ঘর থাকলে আপনি পাবেন না, আপনি বলেননি যে RKSY 1 বা 2 কার্ড থাকলে আপনি পাবেন না। সুতরাং কোনো ক্রাইটেরিয়া আপনারা ভোটের আগে মেনশন করেননি। ভোট পরবর্তী সময়ে আপনারা মেনশন করছেন কিনা সেটাও মানুষের জানা নাই। কিন্তু বিপুল পরিমাণে আবেদনপত্র রিজেক্টেড হয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ আবেদনপত্র যারা অফলাইনে দিয়েছে তারা টাকা পাচ্ছে না। আমরা আবারও আপনাদের সরকার চালাবার জন্য সময় দিতে চাই, কারণ আপনারা ইম্যাচিওর। আপনাদের ইম্যাচিওরিটির জন্য আমরা আপনাদেরকে আরো সময় দিব, কিন্তু মা বোনেদের এইভাবে হয়রানি করা চলবে না। খুব দ্রুত আবেদনকারী সমস্ত মা বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডার আপনাদের তাদের অ্যাকাউন্টে প্রবেশ করাতে হবে, নচেত আমরা আমাদের মতন করে রাজনৈতিক আন্দোলন মা বোনেদের দুঃখ দুর্দশা ঘোচাবার জন্য গড়ে তুলব। এ কথা অত্যন্ত বিনীতভাবে রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করলাম।